তো দেখো আসলাম, ডাক্তার দেখাতে গেছিলাম ছেলেকে নিয়ে। আর ভাল লাগে না, একের পর এক একের পর এক একের পর এক লেগেই আছে। বাবা, ছেলে দাঁতে ব্যথা। তো দেখো ড্রেসটা এখনো আমি চেঞ্জ করিনি, এখন ড্রেসটা আমি চেঞ্জ করব। ভাল লাগছে না, খাবার দাবার খেতে হবে তো। দাঁতে ব্যথা হয়েছে তো, যা অকারণ হয়ে গেল, যা অকারণ হয়ে গেল। ডাক্তার বন্ধ করে দিয়ে চলে গেছে, আবার কালকে যেতে হবে। কালকে গিয়ে ডাক্তার দেখানো। বাবা, আর ভাল লাগে না। একটা কথা কি জানো তো, কথায় বলে না, মানুষ হিংসা করে। তো সব থেকে মানে লোকে বলে না যে পশু অনেক হিংস্র হয়, পশু অনেক হিংস্র হয় এটা বলে, কিন্তু পশুর থেকেও বেশি হিংস্র হয় কিন্তু মানুষ। আর সেই মানুষগুলো কিন্তু খুব কাছের মানুষ। দেখবে অনেকের ক্ষেত্রে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই হয়, খুব কাছের মানুষগুলো খুব হিংস্র, পশুর থেকেও দুর্দান্ত হিংস্র। মানে তারা সবসময় চায় যে তাদের বশে রাখতে। মানুষ কখন হিংসা করে, মানে যখন হিংসা করে, যখন মানুষ মানুষের উপর হিংসা করে, কখন যে আমি ওকে আমার বশে রাখতে চেয়েছিলাম, ওকে আমার বশে রাখতে পারলাম না, তখনই মানুষ হিংসা করে, তাই না? আর নয়তো হিংসা কেন করবে বলো? আর ভাবে যে আমি ওকে মানে একটা কিছু দেব না, ও কেন এটা পাচ্ছে, মানে আমি এটা দিতে ওকে চাই না, ও তো আমি দিতে চাই না, আমি সবসময় মনে করো ডানা কেটে ছেটে ওকে ঘরে রেখে দেব। ও তো দেখলাম যে না, ভালোই উড়ে বেড়াচ্ছে, যতই আমি ডানা কাটতে যাচ্ছি না কেন, কাটতে পারছি না, ভালোই তো উড়ে বেড়াচ্ছে। তখনই মানুষ হিংসা করে। একটা জিনিস এইটুকু মাথায় ভাবে না, যে কথায় বলে যিনি খায় চিনি যোগায় চিন্তামণি, ঠিক আছে? তোমরা আমার হিংসা করে কি করবে বলো? আমি কিভাবে চলবো, কি খাবো, কি পরবো, তার জন্য চিন্তা ভাবনা করার জন্য হাতে দাঁড়িপাল্লা নিয়ে ভাবছে তিনি। তোমরা তো শুধু ক্ষুদ্র মানুষ, তাই না? তোমরা তো ক্ষুদ্র মানুষ, তোমরা কি করতে পারো? তোমরা হিংসা ছাড়া কিছু করতে পারো না, ঠিক আছে? একটা মানুষের অধীনে পাশে দাঁড়াতে পারো না, বা মানুষকে একটু হেল্প করতে পারো না। সব সময় হিংসা, হিংসা করে কেউ কিছু করতে পারে না। তো মানে কিছু মানুষ নাম বলার দরকার নেই, নাম বললে অন্যরকম হয়ে যাবে। তো সেটাই আমি বললাম যে মানুষ এতটা হিংসা করে কেন ভেবে পাই না আমি, এত হিংসা কিসের আমার উপর? আমি ভালো খাচ্ছি, ভালো পড়ছি, সহ্য হচ্ছে না। আমার ঠাকমা বলতো যখন ছোটবেলায় যে আপনার লোকেই দাবনা কাটে। তো সত্যি হিংসা করতে গেলেও মানে পরের লোকরা ভয় পাবে। পরের লোকদের কি স্বার্থ থাকে, মানুষের তার উপর একটা স্বার্থ থাকে, যে এই স্বার্থটা সে পূরণ করতে পারছে না, তাই সে হিংসা করছে। একদম সম্পূর্ণ নিজেদের লোকরাই হিংসা করে। তো দেখো, আর সত্যি কথা বলতে কি, যদি তুমি ভালো থাকতে চাও, সুস্থ থাকতে চাও, মনে তোমার হাজার দুঃখ থাকুক না কেন, ঠিক আছে, হাজার রোগে জরাজন্য থাকো না কেন, টেনশনে পরিপূর্ণ থাকো না কেন, কিন্তু তোমাকে বাঁচতে হলে এক মুখ হাসি নিয়ে বাঁচতে হবে। তাহলেই আর দেখতে হবে না, শত্রুরা সব একেবারে ফুলবে ফুলবে, কামড়াবে, শত্রুদের হাত পা কামড়াবে, যে এত কিছু করছি, এত কিছু মানে টিপে মারার চেষ্টা করছি, তারপরে কি করে উঠছে, বুঝলে? শত্রুদেরকে যদি জ্বালাতে চাও, তাহলে হাজার যাই থাকুক না কেন মনে, সবসময় মুখে হাসি রেখে থাকো। একদম ঠিক কথা বললাম না? তো ঠিক আছে, আজকের ব্লগ এইটুকুই, টাটা, বাই বাই।